সাধু সাবধান, পেছনে শয়তান। নমস্কার সকলকে, শ্রী রাধারমন লালজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের নতুন সিরিজ তন্ত্র যন্ত্র মন্ত্রের ষষ্ঠম পর্ব এবং মারণ বিষয়ের যে ভিডিওগুলি আসছে সেই ভিডিওর পরবর্তী এবং দ্বিতীয় অংশে সকলকে সুস্বাগতম। আমরা এর আগের ভিডিওতে মারণ সম্পর্কে কিছুটা আলোচনা করেছি। তন্ত্রোক্ত ষটকর্মের মধ্যে এক অতি প্রচন্ড কর্ম মারণ, এই মারণ সম্পর্কে আমরা কিছুটা আলোচনা করেছি এর আগে। আজ মারণের দ্বিতীয় একটা পর্যায়, অত্যন্ত ছোট্ট একটা পর্যায় নিয়ে আলোচনা করব। তবে হ্যাঁ, আলোচনা শুরু করবার পূর্বে সকলকেই জানিয়ে রাখি, আমরা এই শ্রী রাধারমন লালজিতে এখন বিশেষ করে এই নতুন সিরিজটা শুরু করেছি আমি, তন্ত্র যন্ত্র মন্ত্র। আজ তার এই পর্বটা দেখছো সকলেই, এবং এই পর্বে আমি বিস্তারিত তন্ত্রের বিভিন্ন আভিচারিক ক্রিয়া যেগুলোকে একটু একটু করে করছি বা জানছি বলতে পারো, সেগুলোকে তোমাদের সামনে জানানোর জন্য তুলে ধরছি। তো এই ভিডিওর উদ্দেশ্য একেবারেই এটা নয় যে তোমরা এগুলোকে প্রয়োগ করো এবং তোমাদের শত্রুদের শাস্তি দাও। একদমই এই উদ্দেশ্যে এই ভিডিওগুলো করা নয়, শুধুমাত্র জানানোর জন্যই জানাচ্ছি। আর কি বলবো, আর এই যেগুলো তথ্য তোমরা পাচ্ছ এই ভিডিওতে কখনো প্রয়োগ করো না বিনা গুরুর আদেশে, বিনা গুরুর পরামর্শে এবং গুরুর সান্নিধ্যে। তন্ত্রোক্ত দীক্ষা অবশ্যই লাগবে এগুলো করবার জন্য, এবং যেহেতু আভিচারিক ক্রিয়া তো তাই এর কিন্তু যদি প্রয়োগ কেউ করে থাকো বিনা কোনো সাধনায় এবং বিনা কোনো প্রশিক্ষণের যদি কেউ প্রয়োগ করে থাকো, তাহলে তার প্রত্যেকটা কর্মেরই যেমন একটা বিপরীত প্রতিক্রিয়া হয়। দেওয়ালে ঘুষি মারলে যেমন হাতে লাগে, ঠিক যখন প্রতিক্রিয়াটা আসবে তখন ধরে রাখতে পারবে না, তোমাদের নিজেদের ক্ষতি হবে। তাই শুধু জানার জন্যই জানো, এইটুকুই বলা। তো আজ মারণ কর্মের একটি দ্বিতীয় পন্থা, এই পন্থার মাধ্যমেও নিজের শত্রুকে প্রাণে নাশ করে দেওয়া সম্ভব। মারণ কি, এটা এর আগের ভিডিওতে বলেছি। মারণ কেন হয়, কিভাবে হয়, সেটাও এর আগের ভিডিওতে আলোচনা করেছি। আগের ভিডিওটা যারা দেখোনি সেটা দেখে নিতে পারো। ভীষণই ছোট্ট একটা উপায়, ছোট্ট একটা ক্রিয়া। এই ক্রিয়াটি করে নিজের শত্রুকে শেষ করে দেওয়া অত্যন্ত সহজ এবং খুব কম সময়ের মধ্যে এটা সম্ভব, এবং বিশেষ কিছু লাগে না। যদিও যা লাগে না, একটা জিনিস আছে যেটা ভীষণ দুর্লভ বলা চলে। তো কি কি লাগে মারণে? লাগে হচ্ছে কালো ধুতুরার বীজ। এই কালো ধুতুরার বীজকে সংগ্রহ করতে হবে, সংগ্রহ করে চূর্ণ করে নিতে হবে সুন্দর করে। সে কালো ধুতুরার বীজের চূর্ণের সঙ্গে সাপের দাঁত, সাপের যে বিষ দাঁত, সে বিষ দাঁত নিয়ে সেটাকেও চূর্ণ করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপরে ভেলার তেলের সঙ্গে মিশ্রিত করে, ওই দুই চূর্ণকে একত্রে মিশ্রিত করে যদি শত্রুর দেহের উপরে বা শত্রুর বাড়িতে বা শত্রুর বাড়ির সীমানার মধ্যে ফেলে দেওয়া যায়, তবে অবশ্যই সেই শত্রুর নাম করে যদি ফেলে দেওয়া যায়, তবে সেই শত্রুর 7 দিনের মধ্যে মৃত্যু সম্ভব। 7 দিনের মধ্যে সেই শত্রু মারা যাবে। এরপর যদি উপযুক্ত ব্যবস্থা সেই শত্রুর পরিবার থেকে না নেয়, তবে অবশ্যই এটাও জেনে রাখতে হবে সেই শত্রুর বংশ, সেই শত্রুর পরিবারের সকলেই এক এক করে মারা যাবে। তাই ভীষণ কার্যকরী একটা পদ্ধতি এটা। যদিও ভেলার তেল এবং সাপের দাঁত সংগ্রহ করাটা হয়তো কোথাও গিয়ে একটু কঠিন হয়ে যেতে পারে, তবু এইটা তুলে ধরলাম সকলের কাছে। আশা করি ভালো লেগেছে। আর শ্রী রাধারমন লালজির এই নতুন সিরিজ তন্ত্র যন্ত্র মন্ত্রের আরো এরকম মারণ ক্রিয়ার অনেকগুলো পন্থা আমরা শাস্ত্রে পাই। সেই শাস্ত্রে এক এক করে সকলের সামনে তুলে ধরবো, প্রত্যেকটা তুলে ধরবো আলাদা আলাদা ভিডিওতে। আজকের মতন এই অবধি। আবার আগামী পর্বে
মারণের আরেকটা বিস্তারিত বিষয় আছে, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শ্রী রাধারমন লালজির সাথে থেকো। জয় জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। ভজনিতায় গৌর রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম।